আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু শীতে অবস্থা খুবই খারাপ। গত 2-3 দিন চট্টগ্রামে যা পরিমাণ শীত পড়ছে বলার বাইরে। এর ভিতরে তো মনে করেন আমি থাকি চট্টগ্রামের বান্দরবন এরিয়ায়, তো যেখানে ঠান্ডার প্রকোপটা অনেক বেশি। আশেপাশে পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে ঠান্ডাটা আসলে খুবই মারাত্মক পড়তেছে। তো সকালবেলা আসতেও অনেক কষ্ট হয়, যেহেতু আমি বাইক নিয়ে আসি। তবে আমি আবার এনজয় করি রাইডটা। ঠান্ডা হইলেও ধরেন যারা বাইকার তারা তো জানেন যে রাইডগুলো অন্যরকম লাগে সকালের ওই ভোর সময়টাতে। তো যে কারণে আসলে একটু মজা নিতে নিতেই আসি। আর এখন ঠান্ডার কারণে আজকে 2-3 দিন অফিস টফিসও খুব একটা ভালো লাগতেছে না। এর ভিতরে গতবার পরশুদিন শুক্রবার ছিল বন্ধ, আজকে আবার রবিবার, কালকে সোমবার, কালকে 16 ডিসেম্বর, তো সেই কারণেও বন্ধ অফিসটা। যে কারণে আজকে অফিস করে দেন, কালকে আবার একদিন ছুটি পাবো। তো আসলে সময় যাচ্ছে যাচ্ছে না এরকম। অফিসে আসলে সময় খুব দ্রুত চলে যায়, কিন্তু অফিসের বাইরে গেলে তখন আবার সময় কাটতেই চায় না, কারণ ওখানে একাকিত্ব তো, বন্ধু বান্ধব সবাই যার যার কাজে, খুব একটা সময় কাটানোর মতো মানুষ এখন অভাব। যে এলাকায় থাকি ওই এলাকায় নতুন বন্ধু বান্ধব খুব একটা নাই, যে কারণে ওখানেও খুব একটা সময় কাটাতে পারি না। আর দেশের অবস্থা, দেশের প্রেক্ষাপট নিয়ে আসলে খুব অরেড, কিছুই ভালো লাগতেছে না। একটা সমস্যার ভিতর দিয়ে সবকিছু ঠিক হওয়ার একটা যেই অবস্থা তৈরি হইলো, সেটাও কই হচ্ছে বা সেই ধরনের আসলে পদক্ষেপগুলো কোথায়, সেটা আসলে বুঝতে পারতেছি না। যে কারণে আসলে খুবই হতাশ হতাশ মনে হয় মাঝে মাঝে। ও যেমনটা ভাবতেছি তেমনটা হবে না, কিন্তু কার্যক্রম বা যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলো আসলে কতটুকু ফলপ্রসূ হবে সেটাও আসলে বুঝতে পারতেছি না। যে জায়গাগুলোতে খুব ইমার্জেন্সি কাজ করা দরকার, সেই কাজগুলো করার কোনো পদক্ষেপই দেখতেছি না। তো আসলে বাংলাদেশের যারা ক্ষমতায় বসেন তারা আসলে কেমন জানি হয়ে যান। যখনই কেউ ক্ষমতায় বসে, ক্ষমতার আগে তাদেরকে অনেক ভালো লাগে, ক্ষমতায় যখন বসে যায় তখন আসলে তারা জানি কেমন হয়ে যায়। আশেপাশের মানুষজন অনেকে মনে করেন ক্ষমতা পাওয়ার পর পরিবর্তন হয়ে যায় কেমন জানি। দুইটা জিনিস আপনি না কখনো কি বলে এটা প্রবলেম তৈরি করেই। সবাই আসলে এটার সদ্ব্যবহার করতে পারে না। একটা হচ্ছে টাকা, আর একটা হচ্ছে আপনার ক্ষমতা। হুট করে যখন আপনার টাকা হয়ে যাবে তখন আপনার বাহাদুরি বেড়ে যাবে, টাকার গরম বেড়ে যাবে। আর হুট করে যখন আপনার ক্ষমতা হয়ে যাবে তখন আপনি আর সমালোচনা, আপনি ক্ষমতার অপব্যবহার করা শুরু করবেন, কারো সমালোচনা নিতে পারবেন না তখন আপনার বিরুদ্ধে। হ্যাঁ, এটা একটা কেমন জানি হয়ে গেছে আমাদের দেশটাতে, যে যখনই কোনো মানুষ আপনার ক্ষমতা বা হঠাৎ করে টাকা পয়সা পেয়ে যায় না, তখন আসলে নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারে না। তাদের নিচ থেকে মনে হয় যে চুলকায়, তারা আসলে পাগলের মতো তখন কাজগুলো করে। তো বাংলাদেশের অবস্থা আসলে সেম। যখনই যে ক্ষমতায় বসে, যখনই যে চেয়ারে বসে, তখন আসলে তার অ্যাটিটিউড, তার মোটিভ কেমন জানি হয়ে যায়। সেগুলোর সাথে আসলে জনগণ রিলেট করতে পারে না। জনগণের যে মতামত, জনগণের মতামতের কোনো মূল্যায়নটা থাকে না। হ্যাঁ, যে কারণে আসলে দেখবেন ডে বাই ডে যখন ক্ষমতা কেউ পরিবর্তন হয়, যে আসে সেও আসলে মানুষের পালস গুলো কেমন জানি মনে হয় যে বুঝতে পারে না। ক্ষমতায় আসার আগে তারা কিন্তু অনেক কথা বলবে যেগুলো মনে হবে যে জনগণের সাথেই আসলে সম্পৃক্ত, কিন্তু যখনই ক্ষমতায় আসবে, আসার পরে আসলে সেটা কেমন জানি নাটকে রূপান্তরিত হয় আর কি। তো এটা কি শুধু আমরা এইভাবেই যাবে আমাদের দেশটা? এটার কি কোনো সলিউশন নাই? এটার কি কোনো ব্যাখ্যা, এটার কি কোনো কিউর নাই? এটা কেমনে কিভাবে সম্ভব এই দেশটা এইভাবে চলমান থাকবে? একটা 16 বছরের বিশাল একটা সমস্যা, হাজারটা মায়ের বুক খালি করে, হাজার হাজার ছেলে আপনার পৃথিবী ছেড়ে চলে গেল এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে, কিন্তু কোনো সমাধান নাই। আপনি দেখেন বিএনপি গত 16-20 বছরে কতজন মানুষ তাদের মারা গেছে, কতজন নেতাকর্মী তাদের গুম হয়েছে, কতজন এক্স্যাক্টলি এখনো তাদের পরিচয়, তাদের সংখ্যা, তাদের যাবতীয় সবকিছু তারা এখনো জাতির সামনে আনতে পারে নাই। হ্যাঁ, তাদের জন্য তারা কি ধরনের পদক্ষেপ নিল সেটা এখনো তারা বলতে পারে নাই। এই যে জুলাই-আগস্ট মাসে কতগুলো মায়ের বুক খালি হইলো, তাদের পরিচয়, তাদের এখন পর্যন্ত সঠিক লিস্ট, তাদের পরিচয় প্রপারলি এখনো তাদের
ইয়ে করা হয় নাই, শুধু মুখে মুখে শুনতেছি এটা করবো ওইটা করবো। তাদের কাছে আসলে যে টাকাগুলো পৌঁছাইছে, আসলে যে সুযোগ সুবিধাগুলো পৌঁছাচ্ছে, সেটার কোনো আসলে প্রমাণ বা স্বচ্ছতা সেটা জনগণ আসলে কয়জন জানে? হয়তোবা হচ্ছে, আমি বলতেছি না হয় নাই, কিন্তু সেটাকে যেভাবে মানুষের সামনে আনা প্রয়োজন ছিল স্বচ্ছভাবে, সেটা হচ্ছে না। যারা পঙ্গুত্ব বরণ করছে, যারা আহত আছে এখনো, যাদের এখনো একটা পা নাই, একটা হাত নাই, চোখ নাই, কি অবস্থা বিদঘুটে, মানে এটা চিন্তা করলেও গায়ের লোম দাঁড়িয়ে যায়, মানে শিউরে উঠে গা। তো ওদের ব্যাপারে একদিন দেখলাম উপদেষ্টা মহোদয়কে আটকে রাখলো, ওখানের পরে বললো ডিসেম্বরের ভিতরে সবকিছু হবে। কিন্তু এরপরে যে কি হইলো, তাদের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হইলো, পদক্ষেপগুলো আসলে কতটুকু ফলপ্রসূ হয়েছে, তাদের পর্যন্ত জিনিসগুলো পৌঁছাইছে কিনা, কোনো ধরনের কোনো আপনার কি বলে দেখতেছি না, স্বচ্ছতা পাচ্ছি না। তো কিভাবে যে মানে কি হবে মাথা ঢুকতেছে না। শিক্ষা কার্যক্রমের কি অবস্থা, কি পরিবর্তন করলো, কি ধরনের শিক্ষা কার্যক্রমে আমরা আগাবো, পুরো শিক্ষা ব্যবস্থাকে যে গত 16-20 বছরে ধ্বংস করে দিয়ে গেছে, সেটার দিকে কিভাবে আমরা আগাবো, কি আমাদের সংস্কার হবে, সেটার কোনো প্রপারলি পরিকল্পনা দেখতেছি না। চিকিৎসা সেবায় সে ধরনের কোনো পরিকল্পনা দেখতেছি না। গত 5-7 বছর 10 বছরের ভিতরে যে পরিমাণ টোকাই, যে পরিমাণ ভিক্ষুক, যে পরিমাণ মানুষ একটা শ্রেণী নিম্ন শ্রেণীতে চলে গেছে, একদম নিচে চলে গেছে, যাদের এখন হাত পাতা ছাড়া কোনো ব্যবস্থা নেই, তাদের ব্যাপারে আসলে কি উদ্যোগ নেওয়া হইলো? ঘর বিটাহীন যেসব মানুষ, তাদের ব্যাপারে আসলে কি উদ্যোগ নেওয়া হইলো? কোনো ধরনের কোনো স্বচ্ছতা পাচ্ছি না। ওনারা বলতেছে ওনারা সংস্কার করবে, ফাইন, নির্বাচিত সরকাররা সংস্কার করবে না, ওনারা করবে, কিন্তু কখন? সেই পদক্ষেপগুলো কখন আসবে? মানে কখন হইলে কখন আপনারা করবেন? এখন পর্যন্ত বিচারিক কার্যক্রমের কোনো আগামাথা বুঝতেছি না। যে যে বিচারগুলো বাংলাদেশের মানুষের নার্ভস, বাংলাদেশের মানুষের মনের চাওয়া, সেই বিচারগুলো কোথায়? আপনার যে বিডিআর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, যেই আপনার গ্রেনেড হামলা 2004-এর, আপনার 26-এ এই অক্টোবরের যেই জামাতের কিলিং, আপনার জামাতকে যে ব্লগে বেটে দিয়ে পিটিয়ে মারা হইলো, 5ই মে শাপলা চত্বরে যে ঘটনা ঘটানো হইলো, যতগুলো জঙ্গি নাটক করা হয়েছে, হ্যাঁ, ইলিয়াস হোসেনের খুনি কই, যতগুলো গুম হয়েছে তাদের খুনিগুলা কোথায়, তার যারা গুম করছে তারা কোথায়? 2-4 জন 10 জনকে ধরে নিয়ে দেন, আরগুলো কোনো খবরই নেই। তো মানে চলতেছেটা কি দেশে? হ্যাঁ, যদি এখনো এসে যদি এই জিনিসগুলো যদি বলে বলে চেয়ে চেয়ে নিতে হয়, তনু হত্যার বিচারের মামলা কই? আবরার হত্যার যারা জেলে আছে তাদের কি অবস্থা? আমাদের সিনহা মেজর, ওনার যে হত্যাকারী প্রদীপ জেলে আছেন, ওনার মানে কি সামনের দিকে পদক্ষেপ? এগুলোর কি কোনো মানে প্রশ্নের উত্তর এখনো আমরা বলে বলেই নিতে হবে? এগুলো কি বলে নেওয়ার জিনিস? আপনার বিচারিক কার্যক্রম, ওদের জিনিসগুলো প্রমাণিত, এগুলো কোর্টে গেছে, এগুলো বিচার হবে এবং এগুলো ফিনিশড হবে খুব দ্রুততম সময়ে। এটাই তো হওয়া উচিত নাকি? আপনারা আজকে 4 মাস 5 মাস চলে যাচ্ছে, চলতেছে তো চলতেছে, কোনো কয়েকজনকে দেখলাম ধরছেন গরম গরম, এরপরে আর কোনো খোঁজ খবরই নেই। এভাবে কি আসলে হবে? এভাবে হয় একটা দেশ চলতে? আপনারা এইভাবে করে যদি বিচারিক কার্যক্রমগুলোকে যদি করতে না দেন, তো ভবিষ্যতে আর কেউ কি রাস্তায় এভাবে বুকে গুলি নিয়ে আন্দোলনে যাবে কারোর জন্য? এটা আসলে ভাবার বিষয় খুব। তো আসলে যা একটু আশা জাগছিল, আশাগুলো দিনকে দিন আসলে খুব কি বলে আশাহত হচ্ছি ডে বাই ডে। হ্যাঁ, পারিপার্শ্বিক আশেপাশেও যা দেখি তাও সেম। হ্যাঁ, যাদেরকে মনে করতাম আসলে তারা হয়তোবা একটা কি বলে এই সময়ে ভালো সিদ্ধান্তগুলো নিবে, কিন্তু আসলে তাদের থেকেও সেই মানে জিনিসগুলো পাই না বা দেখতেছি না। ইনফ্যাক্ট বলতে গিয়ে আরো শত্রুতার ভাগিদার হতে হয়। হ্যাঁ, আপনি যখন বলতে যাবেন দেখবেন যে আপনার একদম ক্লোজেস্ট যার সাথে আপনি মানে ছোট থেকে বড় হয়েছেন, তাদের সাথেও দেখবেন যে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে। কারণ ওই যে বললাম, ক্ষমতা কেমন জানি সহ্য হয় না, পিছনে চুলকায়। ক্ষমতাধরদেরকে নিয়ে একটু সমালোচনা করলে তাদেরই মানে জ্বলে ওঠে। তো যে কারণে আসলে সমস্যা বাংলাদেশে। তো জানি না কবে ঠিক হবে বাংলাদেশ, তবে ঠিক হওয়াটা উচিত। পৃথিবী অনেক আগায় যাইতেছে, পৃথিবীর অন্য দেশগুলোর দিকে তাকাইলে তারা কোথায় চলে গেছে, আমরা কোথায় পড়ে আছি, কিন্তু আমাদের ভিতরে সেই পোটেনশিয়ালিটি কিন্তু আছে। আপনি চিন্তা করে দেখেন, গত 16-20 বছরের কথা কি হয়েছে দেশে, গত 50 বছরে চিন্তা করেন বাংলাদেশটাকে কিভাবে লুণ্ঠন করা হয়েছে, কিভাবে ধর্ষিত করা হয়েছে। হ্যাঁ, এই দেশটার যে পরিমাণ পোটেনশিয়াল, যে পরিমাণ এই দেশটার সম্ভাবনা আছে, আমাদের আশেপাশের অন্য দেশগুলোর দিকে তাকাইলে কিন্তু সেটা মনে হয় না, কিন্তু আমরাই পারতেছি না। কেন? এই প্রশ্নের উত্তরটা যেদিন আমরা পেয়ে যাব, সেদিনই হয়তোবা আমাদের
জাতিগতভাবে আমাদের দেশটা আগে যাবে। আর যতদিন আমরা জাতিগতভাবে একজোট হয়ে যতদিন না আগাবো ততদিন আসলে সম্ভব হয়ে উঠবে বলে মনে হয় না। তো হোপ, আমি আশাবাদী লোক, যদিও নেগেটিভিটি অনেক কিছু মাথায় চলে আসে, তবে দিন শেষে আমি আশা রাখি মনে যে একদিন না একদিন পরিবর্তন হবে। হয়তোবা আমরাও দেখবো না, কিন্তু পরিবর্তন হওয়াটা উচিত। এখন এটা বাঞ্ছনীয় হয়ে গেছে। সবাই দেশের জন্য কাজ করবেন আশা করি। আপনাদেরকে দেশের মানুষ যেভাবে বিশ্বাস করে ওই চেয়ারগুলোতে বসাইছে, আপনাদের সামনে থেকেই তো একজন পালিয়ে গেল। আপনারা যদি এখনো না বুঝেন, আসলে আল্লাহ তাআলা নামে আসলে বললেও হয়তো হবে না। অতএব আপনাদের কাছে চাওয়া এটাই যে জনগণের স্বার্থে কাজ করুন, জনগণের হয়ে কাজ করুন। জনগণের বিরুদ্ধে গিয়ে জনগণের মতামতকে গণ্য না করে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়াটা আসলেই ঠিক না, ঠিক হবে না। তো সবাই ভালো থাকেন, কথা হবে নতুন ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।